আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার্থী মাদ্রাসা যেতে না চাওয়া ও অনুপস্থিতি থাকার কারণ এবং অভিভাবকদের করণীয়। সম্মানিত অভিভাবকবৃন্দ, বর্তমানে আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করছি। কিছু শিক্ষার্থী নিয়মিত মাদ্রাসায় আসতে চায় না, বিভিন্ন অজুহাতে ছুটি নিতে চায় অথবা বিনা কারণে অনুপস্থিত থাকে। বিষয়টি শুধু উপস্থিতির সমস্যা নয়, বরং এটি শিক্ষার্থীর ভবিষ্যৎ, মানসিকতা এবং শিক্ষা জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রথমেই আমাদের জানতে হবে সন্তান কেন মাদ্রাসা যেতে চায় না। অনেক সময় দেখা যায় সন্তান পড়াশোনায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ক্লাসের পাঠ বুঝতে না পারার কারণে তার মধ্যে ভয় তৈরি হয়েছে, ফলে সে মাদ্রাসা এড়িয়ে চলতে চায়। আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল, গেমস, ইউটিউব বা অন্যান্য বিনোদনের কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। কখনো কখনো কিছু অভিভাবক নিজেরাই সন্তানের সামনে মাদ্রাসা বা শিক্ষকের সমালোচনা করেন। এর ফলে সন্তানের মনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক ধারণা জন্মে। আবার কিছু পরিবারে সন্তান সকালে সময় মতো ঘুম থেকে ওঠে না, ফলে মাদ্রাসায় যাওয়ার অভ্যাস তার নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে অভিভাবকদের করণীয় হলো অনুপস্থিতির কারণ খুঁজে বের করতে হবে। সন্তান মাদ্রাসায় যেতে না চাইলে শুধু বকাঝকা না করে তার প্রকৃত কারণ জানার চেষ্টা করতে হবে। কোনো শিক্ষককে ভয় পাচ্ছে কিনা বিষয়টা অবগত হতে হবে। কোনো সহপাঠীর দ্বারা বিরক্ত হচ্ছে কিনা এ বিষয়টিও কিন্তু জানতে হবে। পড়াশোনায় পিছিয়ে পড়েছে কিনা এ বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার সন্তান মাদ্রাসায় পড়াশোনায় পিছিয়ে পড়েছে কিনা। কোনো মানসিক সমস্যায় সে ভুগছে কিনা এ বিষয়টিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তার যদি মানসিক সমস্যায় সে ভোগে কোনো কারণে, তাহলেও কিন্তু তার মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা এটা নষ্ট হতে পারে। কারণ জানা গেলে সমাধানও কিন্তু সহজ হয়ে যায়, তাই না? এই জন্য আপনার সন্তান মাদ্রাসায় কেন যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাচ্ছে না, এর প্রকৃত কারণটা খুঁজে বের করাটা হচ্ছে আপনার প্রথম কাজ বা প্রধান কাজ। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে নিয়মিত উপস্থিতিকে পারিবারিক যে সংস্কৃতি এটা বানাতে হবে। মানে আপনার সন্তানকে বোঝাতে হবে যে মাদ্রাসায় যাওয়া তার দৈনন্দিন দায়িত্ব। এটা পারিবারিক সংস্কৃতি হওয়া দরকার, যে আপনি আপনার অতীত ইতিহাসও তার সামনে তুলে ধরতে পারেন যে আমি নিয়মিত আমার স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম, শিক্ষা প্রতিষ্ঠানে যেতাম, তোমার ভাই যেত, তোমার মা যেত, বোন যেত, ইত্যাদি ইত্যাদি। তাকে উদাহরণ দেওয়া, যে তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া যে নিয়মিত মাদ্রাসায় যাওয়া বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এটা আমাদের পারিবারিক সংস্কৃতি, এটা দৈনন্দিন দায়িত্ব। যেভাবে নামাজ, খাওয়া বা ঘুম গুরুত্বপূর্ণ, তেমনি মাদ্রাসায় যাওয়াও গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ছুটি দেওয়ার অভ্যাসটা বন্ধ করতে হবে। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ছুটি নিতে চাচ্ছে বাচ্চা, না, এটা হতে দেওয়া যাবে না। এটা বন্ধ করতে হবে এবং তার মাথায় এটা ঢুকাতে হবে যে নিয়মিত মাদ্রাসায় যাওয়াটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের পারিবারিক ঐতিহ্য। কেমন, এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। এরপর 3 নম্বর যে আমি পরামর্শটা আপনাদের দেবো সেটা হচ্ছে মোবাইল ও গেমস এটা নিয়ন্ত্রণ করতে হবে। অনেক শিক্ষার্থী মাদ্রাসার চেয়ে মোবাইলকে বেশি আকর্ষণীয় মনে করে, তাই মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে হবে। আমি বলছি না যে আপনার বাচ্চাকে আপনি মোবাইল দেবেন না, অবশ্যই মোবাইল দিতে হবে। কারণ যদি ডিজিটাল সিভিলাইজেশনের সঙ্গে আপনার সন্তান পরিচিত না হয়, তাহলে তার ভবিষ্যৎ কিন্তু একটু খারাপই যাবে। অবশ্যই মোবাইলের সাথে সম্পৃক্ত হতে হবে,
কিন্তু মোবাইলের ভালো দিকটাকে তাকে ব্যবহার করতে দিতে হবে এবং সেটা নির্দিষ্ট নিয়ম মেনে, ঠিক আছে, মোবাইল ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে হবে তাকে। রাতে নির্দিষ্ট সময়ের পর মোবাইল বন্ধ রাখতে হবে। ঘুমের সময় বা পড়ার সময় সে যেন মোবাইল ব্যবহার না করে, এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে ও ফজরের নামাজের আজানের সময় তাকে ঘুম থেকে অবশ্যই তুলে দিতে হবে। ছোট যদি হয়তে তাহলে ফজরের নামাজের পরপরই তাকে ঘুম থেকে তুলে দিতে হবে। 4 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন অত্যন্ত কিছু সময় সন্তানের সাথে কথা বলতে হবে, চলাফেরা করতে হবে, তার ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে। তাকে বকাঝকা ইত্যাদি ইত্যাদি করা মোটেও যাবে না। আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, আজ মাদ্রাসায় কি শিখলে, কোন বিষয়টি ভালো লেগেছে, কোন কোনো সমস্যা হয়েছে কি না, তোমার কোন সাবজেক্টে বেশি সমস্যা, তোমার কোন স্যার বা কোন হুজুর বা কোন ম্যাডাম তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে কী হবে, আপনার সন্তানের সঙ্গে আপনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। যখন সন্তান অনুভব করবে যে তার কথা কেউ শুনছে, মানে তার কষ্ট, তার অনুভূতি কেউ শুনছে, এটা যখন সে অনুভব করতে পারবে, তখন সে নিজের সমস্যাগুলো কিন্তু খোলামেলা বলতে পারবে আপনাকে। আর আপনি যদি তার কথাগুলো না শোনেন, তার সঙ্গে না মেশেন, তাহলে তার মনের এই চাপা কষ্টটা তিলে তিলে বড় হবে এবং সে অন্যমনস্ক হয়ে যাবে। এই জন্য আপনার সন্তানের সঙ্গে আপনাকে খোলামেলা কিন্তু চলতে হবে, খোলামেলা কথা বলতে হবে। তার সমস্যাগুলো কোথায় আছে আপনাকে সেগুলো অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে হবে। এরপর 5 নম্বরে আমি যে পরামর্শটা আপনাদের দেবো সেটা হচ্ছে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। শুধু পরীক্ষায় ফলাফল জানার জন্য সন্তানের আচরণ, উপস্থিতি এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু পরীক্ষায় ফলাফল জানার জন্য কিন্তু নয়, যে পরীক্ষায় রেজাল্ট কেমন হলো, আমার ছেলেটা কেমন পারে, 1 রোল হলো কি না, 100-র মধ্যে কত পেলো, কেন 90 পেলো, কেন 99 পেলো না, এই বিষয়গুলোকে এড়িয়ে চলে সন্তানের আচরণ কেমন, তার উপস্থিতি কেমন, তার পড়াশোনার অগ্রগতি কেমন, এই বিষয়গুলোও কিন্তু আপনি শিক্ষকের সাথে খোলামেলা কথা বলতে পারেন। যোগাযোগ অবশ্যই আপনি শিক্ষকের সঙ্গে রাখবেন, শিক্ষকের সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় শিক্ষক ও অভিভাবকের যৌথ উদ্যোগেই কিন্তু একটি বড় সমস্যা সহজে সমাধান হয়ে যায়। ঠিক আছে, এমন বিষয় থাকে যে ছেলেমেয়েরা বাবা মাকে বলে না, কিন্তু শিক্ষককে বলছে। আবার কিছু কিছু বিষয় আছে শিক্ষককে বলছে না, অভিভাবককে বলছে। তো অভিভাবক এবং শিক্ষক যদি যৌথভাবে সন্তানের সেই সমস্যাটা সমাধান করে, তাহলে বিষয়টা সহজ হয়ে গেল না? এই বিষয়টার প্রতি অবশ্যই আপনি খেয়াল দেবেন। 6 নম্বর বা 6 নম্বরে যে আমি আপনাদের পরামর্শটা দেবো সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি উৎসাহ দিন, ভয় নয়। ভয় দেওয়া যাবে না, শুধু শাসন নয়, উৎসাহ কিন্তু প্রয়োজন। সন্তান 1 মাস নিয়মিত উপস্থিত থাকলে তাকে প্রশংসা দিন, তার প্রশংসা করুন, তাকে গিফট দিন, ভালো কিছু উপহার দিন, ভালো কাজের স্বীকৃতি দিলে সে আরও আগ্রহী হবে। প্রিয় অভিভাবকবৃন্দ, একজন শিক্ষার্থী হঠাৎ করে কিন্তু মাদ্রাসা বিমুখ হয়ে যায় না। একজন শিক্ষার্থী হঠাৎ করে মাদ্রাসা বিমুখ হয়ে যায় না, এর পিছনে কোনো না কোনো কারণ কিন্তু থাকে। সেই কারণটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা যদি সময় মতো সেই কারণ খুঁজে বের করি, তাকে ভালোবাসি, তার তদারকি করি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে পাশে দাঁড়াই, তাহলে ইনশাল্লাহ সে আবার পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। মনে রাখবেন, আজ সন্তানকে মাদ্রাসায় পাঠানোর জন্য যে কষ্ট আপনি করছেন, আগামীকাল সেই শিক্ষিত এবং আদর্শ সন্তানই আপনার সবচেয়ে বড় সম্পদ ও গর্ব হবে। এই জন্য অবশ্যই আপনার সন্তান যেন নিয়মিত মাদ্রাসায় আসে, এই বিষয়টি আপনি খেয়াল করবেন ইনশাল্লাহ। তো কথা হবে অন্য কোনো আলোচনায়। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।